আসসালামু আলাইকুম গাইজ, আমি ফয়সাল। ওয়েলকাম ব্যাক টু পিজনিস্ট। আজকে আমি অনেক এক্সাইটেড। কেননা আজকে আমার আমার একটা ফেভারিট একটা অ্যানিমেল বা একটা ইনসেক্ট আমি বাসায় আনছি। সেটা হলো যে একটা স্করপিয়ন। এটা হলো একটা এশিয়ান ফরেস্ট স্করপিয়ন। সো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটাকে কিভাবে সেট আপ করতে হয় এবং এটাকে কিভাবে পালতে হয়। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। এবং এটা আমার একটা ড্রিম ড্রিম পেট ছিল। সো অ্যাট লাস্ট অনেক কষ্টে অনেক দিন অপেক্ষা করার পর আমি এটা বাসায় আনছি। আর আপনারা যদি এটার লুকের দিকে তাকান, দেখেন হাউ ডেঞ্জারাস ইটস লুকস বাই জোস। এই জিনিসটা আমার সেই লাগে। এই ইনসেক্টটা আমার অনেক ফেভারিট। সো এটা অনেক কস্টলি এবং অনেক কষ্টের মাধ্যমে আমি আনছি, অনেক ঝামেলা করার পরে আনা লাগছে। আর এই কয়েকদিন তো বুঝতেছিনি যে একের পর এক বন্যা লেগে আছে, এই লেগে আছে আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে। আমি কিন্তু এই আন্দোলনের আগে থেকে এই জিনিসটা অর্ডার দিয়ে রাখছিলাম আমার একটা পরিচিত ভাই থেকে। সো তখনকার থেকে শুরু করে এই লাস্ট গত পরশু আমি হাতে পাইছি আমার সেই কাঙ্ক্ষিত ইনসেক্ট বা কাঙ্ক্ষিত পেটটা। সো আর বেশি কথা না বাড়াই এবং মূল ভিডিওতে আসি এবং কিভাবে এটা সেট আপ করতে হয়, কিভাবে এটা পালতে হয়, সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সো লেটস গো স্টার্ট ইট। সো আমাদের এই সেট আপটা করতে হলে ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হলো যে কি কোকোপিট। ধরতে গেলে এটা একটা মেইন ইনগ্রেডিয়েন্ট। কোকোপিট দেখতে পাচ্ছেন এরকম। এটা হচ্ছে মেইনলি নারিকেলের যে ছোবড়াটা থাকে, ওইটার যে ওয়েস্টটা থাকে, কোকো ডাস্টও বলা হয় এটাকে। দেন হচ্ছে যে কি কিছু মাটি লাগবে, যেটা আমাদের গার্ডেনিং সয়েল মানে নর্মাল মাটি যেটা, সেটাই লাগবে মাটি। দেন দেন হচ্ছে যে কি এরকম একটা নিয়েছি। এটা কি বলে, দইয়ের যে ইয়াগুলা থাকে, আহ, উম, দইয়ের যে মালাগুলা থাকে ওইগুলো একটা নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে যে কি একটা হাতুড়ি নিয়েছি। হাতুড়ি কাজ কি একটু পরে দেখাইতেছি। আর এখানে কিছুটা গাছ নিয়েছি, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো মেবি বলা হয় নয়টার ফুল, আমাদের দেশি ভাষায় বলা হয়। আর এগুলো আসল নাম কি এটা আমি জানি না, আসলে কখনো জানার চেষ্টা করি নাই। সো দেন পরবর্তী প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দিই। সো ফার্স্টে যে মাটিগুলো আছে আমাদের, এই যে এখানে যেগুলো নর্মাল মাটি নিছি গাছ লাগানোর জন্য যেগুলো, এগুলো এই অ্যাকোরিয়ামটা আমরা ঢেলে নিব। এই অ্যাকোরিয়ামটার সাইজ যদি বলি তাহলে হবে মেবি এটা 1 ফিট বাই 2 ফিট বা সামথিং আশেপাশে কিছু একটা হবে, আমার তো আইডিয়া নাই। আপনাদেরকে পরে হয়তো আমি সাইজটা বইলা দিতে পারি। কারণ আমার কোকোপিট যেটা আছে এটা একটু কাইটা নিতেছি। কাটার পরে ভিতরে যে কোকোপিট গুলো আছে ওগুলা ঢাইলা নিব। সম্পূর্ণটা ঢালা লাগবে কিনা জানি না, আমি আগে নর্মালি ঢালতে থাকি, দেখি কতটুকু লাগে। এগুলো হয়তো পানি দিলে আর একটু এক্সটেন্ড হবে, মানে আর একটু বেড়ে যাবে। তো এখন নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নেই মাটির সাথে। কোকোপিট গুলো মাটি মেবি আরো লাগবে, হ্যাঁ আরো লাগবে মাটি, পরবর্তীতে আবার অ্যাড করব। কোকোপিটও আরো লাগবে। সম্পূর্ণটাই ঢেলে দিলাম। দেখতেছেন ভালোই ফ্লাফি, অনেকটা স্পেস দখল করে নিয়েছে। আল্লাহ জানে পানি দেওয়ার পরে কি আবার এক্সপ্যান্ড করে কিনা। যাই হোক, চারদিকে ছড়াই দিলাম। আর মাটি লাগবে কিছুটা, কিছুটা মাটি আমি এক্সট্রা করে আনতেছি। তো এখানে উম, সবগুলা কোকোপিট ঢালার পরে এখন আমি আরো একটু মাটি আনছি, ফুল টব সহকারে নিয়ে আসছি। মাটি ঢালবো, পুরো টেবিলের অবস্থা দফা রফা কইরা ফেলছি। আল্লাহ জানে আম্মু কি না কি বলে।
তো একটু মিক্স করে নেব। সো হাতুড়িটার কাজ এখন আপনাদেরকে দেখাই। তো এটার কাজ হইলো এটাকে ভাঙা। অনেকে বলতে পারেন ভাঙলাম কেন? ভাঙার মেইন মূল উদ্দেশ্য হইলো যে কি, এটা একটা হাইডিং প্লেস দিব আমি আমার স্করপিয়ন গুলোর জন্য। মাটিগুলো সাইড দিক থেকে দিয়ে এটাকে একটু শক্ত করে নেব, যাতে শক্তপোক্ত ভাবে হাইডিং প্লেসটা ক্রিয়েট হয়। মোটামুটি একটা হাইডিং প্লেস তৈরি করছি, আপনাদেরকে একটু পরে আরো ক্লোজ থেকে দেখাবো। যদি দেখাই, হয়তো দেখতে পারতেছেন যে কিভাবে আমি তৈরি করছি সেটআপটা। সম্পূর্ণ মাটি, এবং এখানে একটা হাইডিং প্লেস দিছি যাতে তারা লুকাইতে পারে। তারা কিন্তু খুব কমই ঘর থেকে বাইর হয়, মানে এই সকল স্পিসিস এর প্রাণীগুলা খুব কম ঘর থেকে বাইর হয়। আর আমি আমার যে প্ল্যান্টস গুলো আনছি আমি ওগুলো গেঁথে দিব এক্সট্রা সৌন্দর্যের জন্য, আর একটা ইকোসিস্টেম, একটা সুন্দর একটা ইকোসিস্টেম তৈরি হওয়ার জন্য। পরবর্তীতে আমি আরো ডেকোরেট করব প্ল্যান্ট দিয়ে। আপাতত জাস্ট ভিডিওটা করে যেতেছি। সমান করে দিই। আর দেখতে পারতেছেন আমি কতটুকু উঁচা করে দিছি, প্রায় 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে একটু বেশি উঁচা করে দিছি অ্যাকোয়ারিয়ামটার। সো মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো যে আমাদের যে এশিয়ান ফরেস্ট স্করপিয়ন, সেটা আমরা আনবো এখন। সেটা যে জায়গায় আছে ওইখান থেকে আমি এখন বাই করব। এই 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 শোকেসটার ভিতরে রাখছিলাম, এটা আমাদের ভাঙা একটা ড্রেসিং টেবিল অনেক আগের, এর ভিতরে রাখছিলাম এতদিন। সো এগুলাকে বাইর করে এখন নতুন সেট আপে দেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট যেই ইয়াটা আছে, স্করপিয়নটা আছে এখানে, এদেরকে আমি বিটেল দিছি খাইতে, বিটেল খায়। এখন এটাকে নিব কিভাবে ওটা ভাবতেছি। সো আমার ছোট ভাইয়ের হাতে ক্যামেরাটা দেই, সুন্দর করে ধরিস কিন্তু দেখা যাতে যায়। সো ফার্স্ট যে স্করপিয়নটা আমাদের, এটা আমি অলরেডি হাতে নিয়ে নিছি, দেখতেই পারতেছেন। হাতে নিয়ে আমি এইখানে রাখতেছি, এই দেখেন। এখান থেকে পরে আমি ওইখানে ট্রান্সফার করব। সেকেন্ড যেটা আছে এইটা বাইর করে দেখাই। সেকেন্ড যেটা আছে এই যে এইখানে সেকেন্ডটা, এই যে এখানে এটাকে ধরবো। আমি কিন্তু আনার পরে এখন একবারও হাত দিয়ে ধরিনি, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফার্স্ট ধরলাম। দেখুন ভয়ঙ্কর একটা প্রাণী, ছাড়লাম। দেখতে পারতেছেন দুইটা, ভাই বুঝতেই পারতেছেন হাউ ডেঞ্জারাস ইটস লুকস, ভাই রে ভাই। আর এটা অনেক ব্ল্যাক, মানে মনে করেন অনেক ব্ল্যাক কালার আর কি। সো এখন বাকি প্রসেসে যাই। এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের এই স্করপিয়ন গুলো আছে এখানে, বুঝতেই পারতেছেন। আর এটা হলো আমাদের সেই সেট আপটা, যেটা আমি আরো আপডেট করব, আপডেট করার ভিডিওগুলোও দিব। আমি হঠাৎ করে আনছি যে 5-6 দিন হয়ে গেছে, এখন আমি কোনো সেট আপ বানাইনি। আর তারা একটু ইয়া হয়ে আছিল, মানে অস্বস্তিকর অবস্থায় ছিল,
খাবার দাবার একটু কমায় দিছিল খাওয়া, সেজন্য ইমিডিয়েট করা লাগছে। এই যে দেখতে পারতেছেন সেট আপে অলরেডি ফার্স্ট যেটা আছে ওইটা রাখলাম, সেকেন্ড যেটা এটা এখন রাখবো। আপনারা কিন্তু এই সাহস করবেন না, এগুলা কিন্তু যতটা মনে হয় যে এগুলা নন ভেনামাস হইলেও ক্ষতি আছে, কামড় দিলে পেইন করবে। ও আরেকটা হচ্ছে যে কি, এগুলা মেল ফিমেল কিভাবে বুঝবেন? এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল। এটার যদি আপনি হাতগুলো দেখেন, মানে যেটা দিয়ে চিপ দেয়, আমি আপনাদেরকে তুইলা দেখাই, ওকে, যেটা দিয়ে মেনলি চিপ দেয় সেটা কিন্তু ছোট আকারে, মেলেরটার থেকে ছোট, এবং পেটটা আকারে বড়। এন্ড আরেকটা যেটা ভিতরে ঢুকছে ওটা এখন কিভাবে দেখাবো, সমস্যা নেই, ওটার পিক দিয়ে দিব। আর এরা কিন্তু বেশিরভাগ সময় ভিতরে থাকে, এরা সহজে বাইর হয় না। এন্ড আমাদের যদি সেট আপটার ফুল ভিউ দেখাই এখন আপনাদের সামনে থেকে, দেখতে পারতেছেন একদম ফুল ভিউ কিরকম লাগতেছে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, এটাকে পানি দিতে হবে। পানি দেওয়ার জন্য আপনার কি করবেন, বোতলের যে ক্যাপগুলো আছে, বড় বোতল যেগুলা, যেগুলোর মধ্যে আদা আদা রসুন মরিচ টরিচ রাখে, ওই বোতলের ক্যাপগুলো রাখবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে রাখবেন। সো পানির জন্য এরকম একটা বোতলের যে নিচের অংশটা আছে কাইটা নিছি, কাইটা আমি এখানে একটা প্লেসে রাখবো। দেখতে পারতেছেন এইভাবে রাখছি। রাখার পর চারদিকে হালকা মাটি দিয়ে এটাকে একটু ভিতরে ঢুকায় নিব। যাই হোক, দেন হচ্ছে আর একটু পানি নিছি, পানি ঢাইলা নিব এখানে। এটা জরুরি, এমন ভাবে পানি দিবেন যাতে তারা ডুইবা না যায় ওই পানিতে, মানে পানিটা তারা ইউজ করতে পারে কিন্তু ডুইবা না যেতে পারে। অ্যান্ড এগুলো একটু পানি ছিটাই দিতেছি আমি চারদিকে, পুরা অ্যাকোরিয়ামের চারদিকে ছিটাই দিতেছি। এই অ্যাকোরিয়ামটাও আমার একজন থেকে ধার করে আনা, ইমিডিয়েটলি আমি ধার করে আনছি যাতে এদেরকে একটা সেট আপ দেওয়া যায়। পানি দিতেছি। অনেকের প্রশ্ন থাকতে পারে কি এরা খায় কি। এরা মেইনলি খায় পোকামাকড় টাইপের জিনিসপাতি, যেমন হচ্ছে যে কি আমি এদেরকে সুপার ওয়ার্ম দিয়ে থাকি। আপনারা চাইলে এদেরকে বিভিন্ন পোকামাকড় বাসা থেকে ধরে নিতে পারেন, যেমন মাকড়সা, তারপর তেলাপোকা। যাদের বাসায় তেলাপোকা আছে তাদের জন্য তো কোনো প্যারাই নাই, আপনার বাসা থেকে তেলাপোকা ধরে নিয়ে তারপর তাদেরকে দিতে পারেন, তারা অবভিয়াসলি খেয়ে ফেলবে। অ্যান্ড দেন হচ্ছে যে কি, আর আমি আমার ক্ষেত্রে আমি এদেরকে খাওয়াই হচ্ছে যে কি যে সুপার ওয়ার্ম আছে ওইগুলা, দেন হচ্ছে বিটল পোকা, এগুলা তারা এগুলা হান্ট করে খায়। একটুকুই তাদের খাওয়া খাদ্য অভ্যাস বা খাদ্যের তালিকা। সো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সটে আমি আরও যে সকল প্রাণী আছে ওইগুলো আনার ট্রাই করব। যেমন হচ্ছে যে কি আমার ইচ্ছা আছে যে কি একটা টেরেন্টুলা আনা, অর্থাৎ যে মাকড়সাগুলো থাকে অনেক বিগ সাইজের, ওইগুলো আনা। অ্যান্ড দেন হচ্ছে যে কি এদেরও আরও আপডেট আসবে, ওইগুলো আমি আপনাদেরকে জানাবো, কিভাবে ব্রিডিং করাতে হয়, কিভাবে ব্রিডিং সেট আপ করতে হয়, সব কিছু জানাবে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এবং আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।